ভোট ঘোষণার পরে প্রচারে ব্যস্ত প্রার্থীরা যে যার মতো নিজস্ব ভঙ্গিতে সারছেন নির্বাচনী প্রচার। শুক্রবার একইভাবে ভোটের প্রচারে এলাকায় পরিকল্পনাহীন নিকাশি ব্যবস্থা দেখে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। প্রকল্পের জন্য কেন্দ্রের পাঠানো টাকার অপব্যবহার হচ্ছে, এমনটাই অভিযোগে সরব হয়েছেন বিজেপি প্রার্থী। তৃতীয় দফায় নির্বাচন জঙ্গিপুর কেন্দ্রে, তার আগে জনগণের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। বৃহস্পতিবার মুর্শিদাবাদের নবগ্রামে ভোট প্রচারে যান জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। রাস্তায় জমে থাকা জল দেখে ক্ষোভ উগরে দেন ধনঞ্জয়। কেন নিকাশি ব্যবস্থার বেহাল দশা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মানুষের যে গণতন্ত্র ভোটাধিকার প্রয়োগকে এক কথায় ধর্ষণ করে তারা ক্ষমতায় এসেছে, তার স্বরূপ ফল এই ড্রেন ব্যবস্থা, রাস্তার উপরে কাদা, প্ল্যানিং ছাড়াই কোনো কাজ, অনিয়ম বেনিয়মের টেন্ডারের জন্য এই যে অবস্থা। একই সঙ্গে আবাসের টাকা নয়ছয় হয়েছে বলেও শাসক দলের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দেন তিনি। এমএলএ এমপি পঞ্চায়েত সমিতি সব থাকা সত্ত্বেও যেভাবে নবগ্রামের কোনায় কোনায় মানুষের এত অভিযোগ, বাড়ি পায়নি, রাস্তাঘাট অনেক জায়গায় কাঁচা, দোতলা বাড়িওয়ালারা টাকা পাচ্ছে, বিধবা মাতারা টাকা পাচ্ছে না, বার্ধক্য ভাতার টাকা পাচ্ছে না, গরিব মানুষের পানীয় জলের ব্যবস্থা নেই। এই হচ্ছে তৃণমূলের উন্নয়ন। বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মমতা ব্যানার্জি আজকে গোটা পশ্চিমবাংলার রাস্তাঘাটের চেহারার পরিবর্তন করে দিয়েছে। জিতে যে সমস্ত রাস্তার প্রকল্প ছিল আজকে 2 বছর ধরে আজকে সেগুলিকে আটকে রেখেছে, বন্ধ করে রেখেছে, দেয়নি। 11 লক্ষ আবাস যোজনার বাড়ির টাকা আটকে রেখেছে, দেয়নি। প্রার্থী এখানে কি বলছে সেটাও জানে না। ভোটের আগে দিকে দিকে দুর্নীতির অভিযোগ। দুর্নীতি ইস্যুর প্রভাব কি ব্যালটে পড়বে? উত্তর মিলবে 4 জুন। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দোরগোড়ায় নির্বাচন 19 তারিখ থেকে শুরু হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। তার আগে নতুন করে উত্তেজনা ভাটপাড়াতে বিজেপির পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছে বিজেপি। ভোটের আগে ফের উত্তপ্ত ভাটপাড়া। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ভাটপাড়া পুরসভার 5 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, ভাটপাড়া মোড়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে পতাকা ও ব্যানার লাগাচ্ছিলেন এক বিজেপি কর্মী। সেই সময় তৃণমূলের একদল দুষ্কৃতী দলবল নিয়ে ব্যানার লাগাতে নিষেধ করে। তাতেই শুরু হয় বচসা। এরপরেই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরশুদিনকে 2 দিন আগে ওনাকে ডেকে এনে বলেছে যে 2-4 মেরেছে, তো ঘর খোলা ছিল না বলে মারেনি। আর আজকে ঘর খোলা ছিল বলে আজকে ডেকে এনে মেরেছে, হাত পা ভেঙে। থানায় গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। আজকে এখানে যেভাবে মেরেছে, ওকে হাত ভেঙে গেছে, মাথায় চোট লেগে, পাটা তোমার পুরোই ডেমে যাচ্ছে। আমি সেলাই অনেকই পড়েছে। পুলিশ প্রশাসন কি করছে জানি না আমরা, কিন্তু নায়কও চুপ করে বসে আছে। আর যার লড়ার ক্ষমতা ভয় ইচ্ছা থাকে তারা ওদের সঙ্গে কেন লড়ছে? নিরীহ মানুষ, ওরা দলকে ভালোবাসে, হোর্ডিং লাগাচ্ছে, লাগাচ্ছে। হাসপাতালে ভর্তি বিজেপি কর্মীকে দেখতে যান বিজেপির বিধায়ক পবন সিং। ও 2-4 থপ্পড় মেরেছেন, ও কমপ্লেনও করেছেন পুলিশে। এর আগে 2 দিন আগে ঘটনা হয়েছে, পুলিশে কমপ্লেন করেছেন। এমপি সাহেব পাশে এসেছেন, এমপি সাহেব নিজেই বলেছেন যে গিয়ে পুলিশে কমপ্লেন করো। কমপ্লেন করার পরেও পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে না। আর আজকে এরকম ওর মন হয়ে গেছে, ভরে গেছে, আজকে ওর পাও হাত সব ভেঙে দিয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মহিলাদের সঙ্গে খারাপ আচরণের কারণেই বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে দাবি শাসক দলের। যিনি অ্যাডমিট আছেন হসপিটালে, তার বিরুদ্ধে বিশাল অভিযোগ আছে সেক্সুয়ালি অ্যাসল্টে। মহিলারা কমপ্লেন করেছে। একজন মহিলা যখন চিৎকার করে, তারপরে ওখানে স্থানীয় মানুষরা ওখানে ইন্টারফেয়ার করে।
তারপরে ঘটনাটা ঘটে। যাই হোক, বিষয়টা পুলিশের প্রশাসনের হাতে, পুলিশ তদন্ত করছে। ভোটের আগে দিকে দিকে ঝরছে রক্ত। বাংলায় কবে থামবে এই হিংসা? উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জোর কদমে চলছে নির্বাচনী প্রচার, আর এবার আসানসোলে প্রচারের ময়দানে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া, বাদ নেই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাও। রোদে পুড়ে জনসংযোগে দেখা গেল এসএস আলুওয়ালিয়াকে। কর্মীদের নিয়ে বৈঠকও সেরেছেন শত্রুঘ্ন সিনহা। শুক্রবার সকাল থেকে প্রচার শুরু করলেন সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। অন্ডাল গ্রাম থেকে প্রচার শুরু করলেন আসানসোলের বিজেপি প্রার্থী। অন্ডাল গ্রাম মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা তাকে সংবর্ধনা জানান। বিজেপি প্রার্থী সুন্দর সিং আলুওয়ালিয়া তিনি অন্ডাল গ্রামে এলেন। অন্ডাল গ্রামে বিজেপি কর্মী সংস্থা তাকে সংবর্ধনা জানালো এবং তিনি বললেন আজ থেকে প্রচার শুরু হলেন। তিনি যাচ্ছেন আসানসোল, সেখানে সারাদিনের কর্মসূচি সেখানে আছে। এই শুরু করলাম আমি, এই অন্ডাল গ্রাম থেকে আরম্ভ হলো। এবার চলে যাব একটু মা ঘাগরবুড়িকে প্রণাম করে পূজা দিয়ে। এরপর তিনি চলে আসেন ঘাগরবুড়ি মন্দিরে। আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে পুজো দেন সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। মন্দিরে পুজো দিয়ে ভোগ বিতরণ করলেন সকলকে। পরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোগ খেলেনও। আসানসোলে পা রেখেই প্রথমেই ঘাগরবুড়ি মন্দিরে তিনি কিন্তু পুজো দিয়েছেন এবং তারপরে এই মন্দিরের যে ভোগ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মন্দিরের যে ভোগ, সে ভোগ তিনি কিন্তু পাচ্ছেন এবং সঙ্গে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এই মন্দিরে বসেই কিন্তু তারা ভোগ পাচ্ছেন। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ। এখন আজকে শুধু আশীর্বাদ নিতে এসেছিলাম। একদিকে যখন রোদে তেতেপুরে প্রচার করছেন বিজেপি প্রার্থী, তখন ঠান্ডা ঘরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। हमारा काम देख के, काम का अंजाम देख के, हमारा परिणाम देख के, हमारा यहाँ साथ देख के, इसलिए मुझे लगता है कि पिछली बार की तरह इस बार भी एक नया रिकॉर्ड कायम कर पाएंगे। আগামী 13ই মে ভোট আসানসোলে। তার আগে যুযুধান দুপক্ষ কোমর কষে ভোট ময়দানে। রমেন মজুমদার ও ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।